আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। পরে ঘুম থেকে উঠে আমি রেডি হয়ে গিয়েছি। আমরা এখন কোথায় যাচ্ছি জানো? আমরা যাচ্ছি আমার দাদা বাড়িতে ঈদ করতে ইনশাল্লাহ। এখন 6:30 বাজে। আমরা তাড়াতাড়ি গাড়িতে উঠে গিয়েছি যেন কোনো জ্যামে না পড়ে আমরা তাড়াতাড়ি দাদা বাড়ি পৌঁছাতে পারি। তোমরা তো জানো আমাদের দাদা বাড়ি কোথায়, তাই না? আমার দাদা বাড়ি হলো সিল্ক সিটি রাজশাহী। নাকি এই প্রথম আমার দাদা বাড়ি যাচ্ছে। দাদা বাড়ির সবাই ওকে দেখার জন্য খুব এক্সাইটেড। ও খুব মজা পাচ্ছে জার্নি করতে। আগে রওনা দেওয়ার পরও আমাদের যমুনা সেতুতে আসতে 8 ঘন্টা লেগে গেছে। দেখো এখন আমরা যমুনা সেতুর উপরে। তোমরা কি যমুনা সেতুতে গিয়েছো? কমেন্ট করে জানাবা। আমি তো প্রতি বছর কয়েকবার করে যাই আমার দাদা বাড়ি যাওয়ার জন্য। রাস্তার দুপাশে এই সবুজ পরিবেশ দেখতে আমার খুব ভালো লাগে। আমাদের জার্নির অলমোস্ট 12 ঘন্টা হয়ে গিয়েছে, তাই আমি টায়ার্ড হয়ে গাড়িতেই ঘুমিয়ে পড়েছি। আমি দাদু বাড়ি চলে এসেছি আলহামদুলিল্লাহ। আমার কাজিনরা আমাদের জন্য অপেক্ষা করছিল। অনেকদিন পর ওদের সাথে দেখা হয়ে খুব ভালো লাগছে। আমরা সবাই মিলে অনেক মজা করলাম। একটু মন খারাপও হচ্ছে কারণ কালকে নাফি ভাইয়া তার দাদা বাড়ি চলে যাবে। তাও নামির আপু আমাদের সাথেই থাকবে, তাই একটু ভালো লাগছে। আজ সকালে একটা বিশেষ কারণে আমাদেরকে চাপাই যেতে হচ্ছে। চাপাই মানে চাপাই নবাবগঞ্জ। এখানে আমার আব্বুর নানা বাড়ি। এই জার্নিটা আমরা খুব উপভোগ করেছি। আজ নামির আপুর বার্থডে, তাই আমি আমার ছোট ভাইকে নিয়ে নামির আপুর দাদা বাসায় এসেছি। কারণ নামির আপুর বার্থডেটা ওর দাদা বাসাতেই করা হচ্ছে। নামির আপুর দাদা বাড়িটা অনেক বড় আর সুন্দর ছিল। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday to you. এখানে এসে আমি অনেক মজা করেছি আলহামদুলিল্লাহ। দেখো আমাদের কোরবানির গরু নিয়ে এসেছে আলহামদুলিল্লাহ। গরুটা খুব সুন্দর হয়েছে। আজ ঈদের দিন, তাই আমরা অনেক ভোরে ঘুম থেকে উঠে গোসল করে নামাজ পড়তে চলে গিয়েছি। আমরা নামাজ পড়ে এসে দেখছি আমাদের কোরবানির গরুটা রেডি করা হয়ে গিয়েছে কোরবানির জন্য। দাড়ি দাদা এখন ইমামকে ডাকছে। ইমাম আসলেই গরুটা কোরবানি দিয়ে হবে ইনশাল্লাহ। এর মাঝে আব্বু
বাসায় চলে এসেছে নাকি সোনার সাথে কোলাকুলি করার জন্য। এখন 12টা বাজে, আমাদের সব কাজ শেষ হয়ে গিয়েছে। এখন মাংস প্যাকেট করে সবাইকে দান করব ইনশাআল্লাহ। 2000 years. আজ ঈদের দ্বিতীয় দিন। আব্বু আমাকে আর নামির আপুকে নিয়ে একটা মেলায় গিয়েছে। মেলাতে গিয়ে আমরা অনেক খেলাধুলা করেছি, অনেক কিছু খেয়েছি আলহামদুলিল্লাহ। অনেক 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 মজা হয়েছে মেলাতে। আজকে মেলাতে একটা ভূতের বাড়িও ছিল, তো ভূতের বাড়িতে তোমাদের জন্য ভিডিও করতে পারিনি। দেখো আমরা উড়াধুরা নাচানাচি করছি। A few hours later. আজ ঈদের তৃতীয় দিন। আজ আমরা এসেছি নব থিয়েটারে। এর আগে আমি ঢাকার নব থিয়েটারেও এসেছি। আজকে প্রথম আমি রাজশাহী নব থিয়েটারে আসলাম। ঢাকার নব থিয়েটারের ব্লগটা কিছুদিন পরে থিয়েটারটাও অনেক সুন্দর করে সাজাচ্ছে। তোমাদের কাছে কেমন লেগেছে? আমাদের তো খুব মজা লেগেছে। তোমরা চাইলে এখানে বেড়াতে আসতে পারো, তোমাদের খুব ভালো লাগবে। নাকি রাজশাহী এসে অনেক মজা করেছে, ও অনেক দুষ্টু হয়ে গিয়েছে। আজ নাফি ভাইয়া রাজশাহী এসেছে আর নামির আপু দিনাজপুর চলে গিয়েছে। আমরাও আগামীকাল ঢাকা চলে যাব। তাই আজ আমাকে নাফি ভাইয়াকে নিয়ে আব্বু সুইমিং পুলে এসেছে। আমি অনেক ভয় পাই, তাই জন্য আব্বুকে অনেক জ্বালিয়েছি, কিন্তু তবুও আমার অনেক মজা লেগেছে। কিন্তু নাকিকে আমরা আনিনি, তাই জন্য নাকি বাসায় একা গোসল করেছে। আজ বিদায়ের দিন। এখন আমরা ঢাকায় চলে যাচ্ছি। ঢাকা যেতে আমার খুব কষ্ট লাগছে। আব্বুকে বারবার জিজ্ঞেস করছি আবার কবে রাজশাহী যাব, আবার কবে রাজশাহী যাব। দোয়া করো আমরা খুব তাড়াতাড়ি আবার রাজশাহী যেতে পারি। আজকে ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো আর আমাদের জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ বন্ধুরা। আসসালামু আলাইকুম।